তবে ডায়মন্ড হারবার থানায় গতকালকে এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের রায়নগরের বাসিন্দা এক ব্যক্তি সুখদেব দাস, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এবং যে অভিযোগে তিনি এই সেবাশ্রয় প্রকল্পের যে চলছিল তার বিরুদ্ধে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারে অভিযুক্ত করে এই অভিযোগ তিনি করেছেন এবং তার সঙ্গে অন্যান্যদের নামও কিন্তু রয়েছে। এবং এরপরে এই অভিযোগের পরে পুলিশ কিন্তু গোটা বিষয় এফআইআর রুজু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মূলত অভিযোগকারী যেটা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে বলছেন যে সেবাশ্রয় প্রকল্পের নামে যে বিষয়টা হয়েছে সেখানে হচ্ছে জনস্বাস্থ্য এবং জননিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হয়েছে। পাশাপাশি যে বিষয় বলছেন অভিযুক্তরা একটা অর্গানাইজ ক্রাইম করেছে এবং যেখানে হচ্ছে যে চিকিৎসা দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা এছাড়া বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা পরিচালনা করা, প্রয়োজনীয় কোনো রেজিস্ট্রেশন ছাড়াই হচ্ছে চিকিৎসা বা সেই চিকিৎসা প্রতিষ্ঠানকে ব্যবহার করা, বেআইনিভাবে ওষুধ এবং রোগ নির্ণয়, নানা যন্ত্রপাতি এবং তেজস্ক্রিয় পদার্থের অবৈধ ব্যবহার সংরক্ষণের মতো অপরাধ সংগঠিত করেছে। এর ফলে যেটা অভিযোগ যে জনস্বাস্থ্য এবং জননিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অভিযোগ তিনি গতকালকে ডায়মন্ড হারবার থানায় করেছেন এবং সেই অভিযোগ করার পর ডায়মন্ড হারবার থানার পুলিশ একটি এফআইআর রুজু করেছেন এবং এই এফআইআর রুজু করার পর একজন এসডিপিওর নেতৃত্বে গোটা বিষয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ জনস্বাস্থ্য জনসুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে, রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়েছে, চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, এরকম একগুচ্ছ অভিযোগ রয়েছে। আমি সন্দীপের কাছে চলে যাব। সন্দীপ, কোন কোন ধারায় এই মামলা রুজু হলো? দেখো, 27টি ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ধারা যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, সেই ধারায় মামলা। তার পাশাপাশি এখানে দেওয়া হয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্টে মামলা। তার পাশাপাশি এখানে রয়েছে পিসিপিএনডিটি অ্যাক্ট। পিসিপিএনডিটি অ্যাক্টটা কি? পিসিপিএনডিটি অ্যাক্ট হচ্ছে প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট। এই ধারাতে মামলা রুজু হয়েছে। মামলা রুজু করা হয়েছে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ধারায়, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারায় মামলা রুজু হয়েছে, এমনকি জাতীয় মেডিকেল কমিশন এনএমসির ধারাতেও মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাতে মামলাগুলি রুজু হয়েছে এই এফআইআরের পরিপ্রেক্ষিতে, তার মধ্যে রয়েছে প্রতারণা, নথি জাল, ভুয়ো নথি পেশ করা, গুরুত্বপূর্ণ নথি জাল করা, জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করা, ভেজাল ওষুধ সরবরাহ, ভেজাল এবং ক্ষতিকারক ওষুধের বিতরণ, নকল ওষুধ বিতরণ করা, ওষুধ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ যার ফলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সংগঠিত অপরাধ, এই সমস্ত কিছু ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে রয়েছে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ মজুত করা এবং তা বিতরণ করা, বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিতরণের পাশাপাশি নিম্নমানের অর্থাৎ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এনএসকিউ ড্রাগ সরবরাহ মজুত করা। তার পাশাপাশি এখানে দেওয়া হয়েছে তেজস্ক্রিয় পদার্থের ট্রান্সপোর্টেশন এবং তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার। কি তেজস্ক্রিয় পদার্থ? আমরা জানি যে অভিযোগ উঠেছিল যে আল্ট্রাসাউন্ড মেশিন, ডিজিটাল এক্সরে, এ ধরনের যন্ত্রপাতি এই সেবাশ্রয় ক্লিনিকের বিভিন্ন জায়গায় নাকি বসানো হয়েছিল এবং সেই সমস্ত আল্ট্রাসাউন্ড মেশিন বসানোর ক্ষেত্রে যেটা নিয়ম রয়েছে, নির্দিষ্ট আইন অনুযায়ী যে নিয়ম রয়েছে, সেই নিয়ম বলে যে সংস্থা ওই ডায়াগনস্টিক সেন্টার ওই ইউএসডি মেশিনটা তারা কিনেছে এবং লাইসেন্স পেয়েছে ব্যবহারের জন্য, তারা যে ঠিকানায় ওই লাইসেন্সটা পেয়েছে ওই যন্ত্র ওই ঠিকানাতেই থাকতে হবে। ওই ঠিকানার থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে কারোর ইউএসডি করা যায় না এবং করা হলে সেটা বেআইনি। এক্ষেত্রে এই কাজ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে এবং সেই সংশ্লিষ্ট ধারা রয়েছে। এছাড়াও জাতীয় মেডিকেল কমিশনের বিধি লঙ্ঘন হয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগের ধারা রয়েছে। এরকম 27টি ধারায় মামলা রুজু হয়েছে এবং মামলাটি হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এই সেবাশ্রয় ক্লিনিক চালানোর কারণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।